মহালয়ার সকালে ভয়াবহ অগ্নিকাণ্ড। হাওড়া সাকরাইলে ইন্ডাস্ট্রিয়াল পার্কের ভেতর আগুন। হাওড়ার সাকরাইলে ইন্ডাস্ট্রিয়াল পার্কের ভেতর একটি ফ্যাক্টরিতে ভয়ানক অগ্নিকাণ্ড এবং দমকলের 5টি ইঞ্জিন সেখানে উপস্থিত রয়ে পরিস্থিতি সামাল দিচ্ছে, এমনটাই খবর পাওয়া যাচ্ছে। এই বিষয়ে আরো বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে ফোন কলে রয়েছে আমাদের প্রতিনিধি প্রসেনজিৎ। যেমনটা জানা যাচ্ছে যে হাওড়ার সাকরাইলে একটি ইন্ডাস্ট্রিয়াল পার্কে আগুন লেগেছে, এখন পরিস্থিতি কি? দেখো, ঠিক ভোর 4টে নাগাদ একটি সাকরাইল ইন্ডাস্ট্রিয়াল কারখানাতে একটি আগুন লাগে এবং আগুন লাগার সাথে সাথে ঘটনাস্থলে প্রথমে আছে 5টি ইঞ্জিন এবং পরিস্থিতি একেবারে আগুনের যে অগ্নিশিখা একেবারে গোটা কারখানা থেকে গ্রাস করেছে। তবে এই ঘটনার যেহেতু এখনো পর্যন্ত ঘটনাস্থলে দমকলের 15খানি ইঞ্জিন কাজ করছে এবং আগুন এখনো পর্যন্ত অ্যারেস্ট করা যায়নি। তবে এই যে তেলের একটি কারখানা এবং কিভাবে আগুন লেগেছে তা এখনো কিন্তু স্পষ্ট হয়নি। তবে এই ঘটনার জেরে এলাকায় কিন্তু একটা বিশাল আতঙ্ক ছড়িয়েছে। এলাকা থেকে স্থানান্তরিত দূরে লোকজনকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে, যেহেতু এই আগুনের অগ্নিশিখা এতটাই ভয়ানক আকার ধারণ করেছে যে কোনো অন্যান্য কারখানাতেও আগুন ছড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে এবং এই কারণে কিন্তু এলাকায় কোনো রকম মানুষ প্রবেশ করতে দেওয়া হচ্ছে না প্রশাসনের পক্ষ থেকে। ঘটনাস্থলে এসে পৌঁছেছে হাওড়ার পুলিশ কমিশনার প্রবীণ কুমার ত্রিপাঠী এবং উচ্চ পদস্থ আধিকারিকরা, তারাও কিন্তু ঘটনাস্থলে এসে পর্যবেক্ষণ করছে। তবে এই কারখানায় যে এরকম ভয়ানক অগ্নিকাণ্ড ঘটেছে তার জেরে কি অন্যান্য কোনো ফায়ার আধিকারিকরা সিস্টেম ছিল কিনা, ফায়ার সিস্টেম ছিল কিনা তাও কিন্তু খতিয়ে দেখা হচ্ছে। তবে এত বড় একটি তেলের কারখানাতে এরকম ভাবে অগ্নিকাণ্ড ঘটে যাবে তা কিন্তু ভাবাই যায় না। তবে ইন্ডাস্ট্রিয়ালের ভেতরে এত বড় আকার ধারণ করছে যে অন্যান্য কারখানাতেও কিন্তু আগুন ছড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে। তবে এখনো পর্যন্ত আগুনের যে অগ্নিশিখা তা কিন্তু যত বেলা বাড়ছে তত কিন্তু আরোই ভয়ানক চিত্র ধারণ করছে এবং তার পাশাপাশি এলাকার সমস্ত মানুষজনকে তাদেরকে, যেহেতু কর্মব্যস্ততার সময় আজকে শনিবার এবং মহালয়ার দিন এবং সেই কারণে কিন্তু প্রচুর মানুষজন সেখানে কর্মস্থলে আসে, তাদেরকেও কিন্তু এলাকায় প্রবেশ করতে দেওয়া হচ্ছে না প্রশাসনের পক্ষ থেকে, যাতে করে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। অনন্যা, প্রসেনজিৎ, তোমার কাছে আরো যেটা জানতে চাইবো যে এই ঘটনায় কত টাকার ক্ষয়ক্ষতি হয়েছে কিছু জানা যাচ্ছে? দেখো, এখনো পর্যন্ত ক্ষয়ক্ষতির কিন্তু এখনো পরিমাণ জানা যায়নি। তবে এটি একটি সর্ষের তেলের কারখানা এবং সেই সর্ষের তেলের কারখানাতেই কিন্তু আগুন লেগেছে। তবে এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে যে কিভাবে আগুন লেগেছে তাও কিন্তু এখনো জানা যায়নি বা কত টাকার ক্ষয়ক্ষতি হয়েছে তাও কিন্তু এখনো স্পষ্ট নয়। তবে আগুন কিন্তু এখনো পর্যন্ত নিয়ন্ত্রণে আনতে পারেনি। দমকলের 15টি ইঞ্জিন কাজ করছে, ঘটনাস্থলে রয়েছে। তবে গোটা পরিস্থিতি এখন খতিয়ে দেখবে এবং কত টাকার ক্ষয়ক্ষতি হয়েছে তাও কিন্তু এখনো স্পষ্ট নয়। অনন্যা, কোনো আহত বা হতাহতের খবর কি রয়েছে? অনন্যা, এখনো পর্যন্ত কোনো আহত বা হতাহতের এখনো কোনো কিন্তু খবর পাওয়া যায়নি। তবে কারখানার ভেতরে অবশ্যই সিকিউরিটি এবং তাদের যে যারা গার্ড তারা তো অবশ্যই থাকার কথা। তবে এতটাই অগ্নিকাণ্ড ভয়ানক চিত্র ধারণ করেছে সেখানে কিন্তু কোনো মানুষ বা অন্যান্য কেউ কিন্তু বসবাস করতে পারে এরকমটাই সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। তবে আগুনের অগ্নিশিখার কারণে মালিক বা কারখানার কোনো লেবার বা ওয়ার্কার তাদেরকে কিন্তু এখনো দেখা যায়নি। অনন্যা, অনেক ধন্যবাদ প্রসেনজিৎ আমাদের সঙ্গে থাকার জন্য। এই খবরের দিকে নজর থাকবে আমাদের। আরো একবার জানিয়ে রাখি, হাওড়ার সাকরাইল ইন্ডাস্ট্রিয়াল পার্কে ভয়াবহ অগ্নিকাণ্ড। মহালয়ার সকালেই হাওড়ার সাকরাইল ইন্ডাস্ট্রিয়াল পার্কে ভয়াবহ অগ্নিকাণ্ড এবং একটি সর্ষের তেলের কারখানায় আগুন লেগেছে, এমনটাই জানা যাচ্ছে। ঘটনাস্থলে উপস্থিত রয়েছে 15টি দমকলের ইঞ্জিন এবং আগুন এখনো নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি।